সম্পর্কের শুরুতে সব ঠিকঠাক থাকে, হাসি খুনসুটি, কথার মধ্যেই লুকিয়ে থাকে একটা স্বপ্ন। আমরা একসাথে থাকবো সব সময়। তখন কেউ কাউকে ছেড়ে যাওয়ার কথা ভাবে না। ভবিষ্যতের সব ছবিতেই দুজন থাকে, একসাথে হাঁটছে, একসাথে বাঁচছে। প্রেম তখন ঠিক একটা নতুন ঘরের মতো, যেখানে প্রতিটা জিনিস সাজানো হয় যত্ন করে, ভালোবাসা দিয়ে। তখন কোনো অতীত থাকে না, থাকে শুধু তুমি আর আমি। কিন্তু মাঝপথে এসে একসময় একটা অদ্ভুত শূন্যতা জন্ম নেয়। নীরবতা বাড়ে, প্রশ্ন জমে, উত্তর ফুরিয়ে যায়। তখন আর প্রতিটা মেসেজের উত্তর দেওয়া হয় না। তখন আর খেয়েছো প্রশ্নটা শোনা যায় না। আর সেই নীরবতার ফাঁকে হঠাৎ মনে পড়ে যায় বাবা মায়ের মুখ, তাদের সেই সরল নিঃশর্ত ভালোবাসা, যেখানে না বলা কথাগুলোও বুঝে যেতেন, যেখানে কখনো, বিশ্বাস করো, বলার দরকার পড়তো না। প্রেম যখন কষ্ট দিতে শুরু করে, তখন মনে পড়ে মায়ের গলা, যিনি কোনোদিনও ক্লান্ত হয়নি ভালোবাসি বলার জন্য। যিনি বুঝে যেতেন, আজ তোর মুখটা কেমন যেন, কিছু হয়েছে? তখন মনে পড়ে বাবাকে, যিনি হয়তো কখনো বলতেন না ভালোবাসি, তবুও চুপচাপ রাত জেগে দরজার পাশে দাঁড়িয়ে থাকতেন, শুধু এই ভেবে ছেলেটা ঠিকমতো ফিরল তো। তখন আর প্রেমিকের অভিমান ভাঙাতে ইচ্ছে করে না। তখন শুধু একটা ফোন করতে ইচ্ছে করে, মা ভালো আছো তো? এই না বলা কথা, এই না বলা হারিয়ে যাওয়া মুহূর্তগুলোর ভেতরেই বোঝা যায়, সম্পর্ক যতই গভীর হোক না কেন, যে ভালোবাসা শিকড়ের মতো আঁকড়ে রাখে, তা হয়তো আমরা ফেলে এসেছি বাড়ির ছোট্ট একটা ঘরে। হঠাৎ মনে পড়ে যায়